এই মুহূর্তে একটা অনেক বড় একটা আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। বিহারে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এবং সেই ভোটার ভেরিফিকেশনের জন্য বিহার রাজ্যে কিন্তু ফর্ম চালু করা হয়েছে অফলাইনে। অনলাইনে কামিং সুন, খুব শীঘ্রই হয়তো সেটা অনলাইনেও শুরু হয়ে যেতে পারে, সেরকমই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের কথা কেন বললাম? হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু এই মুহূর্তে পাখির চোখ নির্বাচন কমিশনের, ইলেকশন কমিশন অর্থাৎ ইসিআই, তাদের পাখির চোখ কিন্তু এবার পশ্চিমবঙ্গ রাজ্য। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এই মুহূর্তের ব্রেকিং আপডেট কি হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে বিহার রাজ্যের পরে। এবং আপনারা জানেন বিহার রাজ্যের পরে আমরা কিন্তু সেই আপডেট দিয়েছি, যে বলেছি সেই সমস্ত ভিডিওতে যে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ভোটার কার্ড ভেরিফিকেশন। অর্থাৎ এক কথায় যে ভোটার কার্ড ভেরিফিকেশন যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে বর্তমানে তাদের মধ্যে কারা ফেক, কারা আসল, কারা নকল, এগুলো খুঁজে বের করা। এটাই হচ্ছে ভোটার ভেরিফিকেশনের মূল লক্ষ্য। অর্থাৎ বাইরে থেকে, অন্য দেশ থেকে অবৈধভাবে যারা ভারতবর্ষে এসে জাল ডকুমেন্ট বানিয়ে, অর্থাৎ এক কথায় জাল ভোটার কার্ড বানিয়ে ফেক ভাবে কোন রকম জালিয়াতি করে ভোটার লিস্টে নাম ঢুকিয়েছে, তাদেরকে বাদ দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। এবং এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্যকে টার্গেট করে নিয়েছে ইতিমধ্যেই, এমনই খবর রয়েছে। আমরা A to Z জানবো এই ভিডিওতে। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আপনি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ভারতবর্ষের টোটাল দেশের অন্যান্য রাজ্যেও, যে কোনো রাজ্যেও যে কোনো সময় কিন্তু এটা হতে পারে, এমনই কিন্তু মনে করা হচ্ছে। এবং যেহেতু বিহার রাজ্যে শুরু করেছে সেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা নিয়ে আমাদের কাছে খবর আছে এবং সেই খবরটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। এই আপডেটটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারাও এই খবরটা জানতে পারে। তো এক এক করে যখনই আপডেট আসছে আমরা সময় নষ্ট না করে ভিডিও করে দিচ্ছি। আমরা এর আগের প্রথম ভিডিও দিয়েছি 2013 সালের আগে ভোটার কার্ড। অবশ্যই এই আপডেট রয়েছে, প্রায় প্রচুর মানুষ এখানে কিন্তু ভিডিওটা ভালোবাসা দিয়েছে এবং এর পরেও আমরা একটা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন। খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আমি টোটাল ফর্মটাকে বাংলায় কিন্তু ট্রান্সলেট করে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে। এই ভিডিওটা রয়েছে, যারা ইংরেজিতে বুঝতে অসুবিধায় পড়েছেন তাদের জন্য বাংলায় করা রয়েছে, ভিডিও দেখে নেবেন। ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে সম্পূর্ণ নিয়ম কি রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছি। এবং এই মুহূর্তে যে আপডেট সেটা দেখতে হলে অবশ্যই তার আগে বলবো voters.eci.gov.in যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু এই মুহূর্তে বিহার রাজ্যের যে নোটিফিকেশন সেটা কিন্তু অ্যাডভার্টাইজ দেখতে পারবেন এখানে। এবং নোটিফিকেশন অর্থাৎ ব্যানার রয়েছে একটা, ক্লোজ করলে দেখবেন আপনারা প্রথমেই কিন্তু বিহার রাজ্যের জন্য যে আপডেট সেই ফর্ম কিন্তু দেখতে পারবেন, একদম ইংলিশে রয়েছে এই ফর্ম। এইরকম ফর্ম কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যেও চালু হতে চলেছে, এমনই কিন্তু সূত্র মারফত খবর পেয়েছি। এবং যে আপডেট রয়েছে দেখুন, আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। হ্যাঁ, আগামী আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। ব্রেকিং আপডেট, বিশাল বড় আপডেট। দেখুন, বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পর এবার রাজ্য নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR, এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ SIR কিন্তু শুরু হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যে। এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গের শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার SIR হয়েছিল। 23 বছর পর আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। দেখুন, স্পষ্ট বিহারে যেরকম শুরু হয়েছে সেই রকম কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু শুরু হতে চলেছে, এমনই কিন্তু সূত্র বলছে। এবং প্রসঙ্গত আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে কমিশনের
প্রতিনিধিরা, অর্থাৎ প্রথমেই কিন্তু অনলাইনে শুরু হয়ে যাবে। আপনারা আমরা সবাই ইন্ডিভিজুয়াল যাদের যাদের কাছে ভোটার কার্ড আছে, যারা যারা ভোটার সবাই কিন্তু অনলাইনের মাধ্যমে সেই ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার পর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, রেজিস্টার নাম্বার, রেফারেন্স নাম্বার একটা জেনারেট হবে আপনার জন্য, একটা আইডি নাম্বার জেনারেট হবে। সেই আইডি নাম্বারটা যত্ন করে রেখে দিতে হবে। আপনার বাড়িতে বাড়িতে যখন বিএলও থেকে কর্মীরা আসবে ভোটার ভেরিফিকেশনের জন্য, তখন জাস্ট আপনি সেই নাম্বার দেবেন। সেই নাম্বারটা তারা সার্চ করে মিলিয়ে দেখে নেবে যে আপনি তথ্য দিয়েছেন ফর্মে, সেই ফর্মের তথ্যগুলো ভুল নাকি সত্যি, সেইগুলো কিন্তু মিলিয়ে দেবে। এবং তখন যদি দেখে কোনো কিছু ভুল দিয়েছেন, সেটা কিন্তু তারা তখন অনলাইনে কারেকশন করে নেবে। এবং ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায়ের করা হবে। যদি কোনো রকম ভুল তথ্য আপনি প্রোভাইড করেন সেখানে, তাহলে কিন্তু আপনার নামে এফআইআর হতে পারে, যারা ফেক রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে তাদের নামে। এবং যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল, মঙ্গলবার দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবারাইক এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দফতর গিয়ে এই বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসেবে ধরার কথা বলা হয়েছে। তো বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে অনেক আপত্তি করেছে এবং তারা চাইছে যাতে করে কোনো ভোটার ভুলবশত যাতে করে কেউ বাদ না যায় পশ্চিমবঙ্গ রাজ্য থেকে। এবং এই আপডেট অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট আজকে, কেননা যে কোনো সময় পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়ে যেতে পারে বিহার রাজ্যের মতো ভোটার ভেরিফিকেশন। এবং সেই ভেরিফিকেশন একবার শুরু হয়ে গেলে আপনাদেরকেও কিন্তু এইরকম ফর্ম ফিল আপ করতে হবে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যে যখন শুরু হবে তখন কিন্তু অনলাইনে শুরু হয়ে যাবে। এবং বিহার রাজ্যে এই মুহূর্তে অফলাইনে চলছে এই ফর্ম ফিল আপ। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে যদি শুরু হয় তাহলে সেটা অনলাইনে হবে। অনলাইনে হলে তারপর আপনার বাড়িতে বিএলও থেকে লোক আসবে, অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের জন্য যারা থাকবে দায়িত্বে তারা কিন্তু আসবে বিভিন্ন ধরনের গ্যাজেট নিয়ে, ট্যাব নিয়ে আসবে। তারা বিভিন্ন গ্যাজেট নিয়ে এসে আপনার সেই আইডি নাম্বার দিয়ে সার্চ করে দেখবে যে আপনি যা যা দিয়েছেন তা সঠিক কিনা। ভেরিফাই করে যদি দেখে আপনি ভুয়ো ভোটার, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হবে থানায়। অবশ্যই এই মুহূর্তের একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হলো। ভিডিওর তথ্যগুলো আপনাদের ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ব্রেকিং আপডেট যখনই পাবো তখনই সঙ্গে সঙ্গে দেরি না করে আপনাদের জন্য আমাদের চ্যানেলে সেই ভিডিও প্রোভাইড করবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।